जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जागी पार्वती पिता महादेवा। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো গণেশ চতুর্থী। তো তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার ঘরে চলছে গণেশ পূজার আয়োজন। তো দেখো আমার বাবাই পূজা করে সব সময়। তো বাবা গণেশের মালা এনেছে, মালাটাকে খুলছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর নানান রকমের ফুল, কি ভালো লাগছে দেখতে। ফুল দেখতে এত ভালো লাগে না, মনটা একদম খুশি হয়ে যায়। আর এই দেখো গণেশের জন্য যে মালাটা এনেছে, এই হলো সেই মালাটা। গণেশ ভাইকে পরানোর পর কীভাবে কীরকম দেখাবে সেটা তোমরা দেখো। তো এখন চলছে পুজোর সব কিছু রেডি করা হচ্ছে। এই যে দেখো আমার গণেশ ভাইয়ের জন্য এই ফলগুলো আনা হয়েছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে গণেশ ভাইকে দেওয়ার জন্য। আর এই হলো আমার সোনা গণেশ ভাই। আর গণেশ ভাইকে দেখো কীরকম কিউট লাগছে। এখন আমার গণেশ ভাইকে স্নান করানো হবে। তো বাবা ঘরটাকে আর্ট করে নিল। ঘটে এখন বাবা আম পাতা আর ফুল টুল দিয়ে ঘরটাকে রেডি করবে। আর এদিকে ভাইকে স্নান করানো হবে। এই যে বাবা আম পাতাটা নিল, আম পাতার মাথায় সিঁদুর লাগিয়ে তারপর আম পাতাটাকে ঘটে বসানো হবে। এই যে দেখো ঘরটা, আর দেখো কি সুন্দর লাগছে পুতুলটা। এই যে সিঁদুর দিয়ে যে পুতুলটা ড্রয়িং করা হলো, এটা না ভীষণ সুন্দর করে, আগে বাবা পারতো না, এখন করতে করতে বাবা এখন খুব সুন্দর করে ড্রয়িং করে। আর এখন দেখো আম পাতা দিয়ে সাজানো হয়ে গেছে। এখন এটার ভেতরে ফুল টুল দিয়ে আর একটু সুন্দর করে সাজানো হবে। আর দেখো দুব্বা এনেছিলাম পাশের বাড়ি থেকে, বাবা বলছে দুব্বা নিয়ে তারপর দুব্বা গিয়ে আনলাম। তো দেখো এখন দুব্বাগুলো বাবা বেছে নিচ্ছে। যেহেতু আমি স্নান করিনি তাই পূজার কোনো কিছুই কাজ আমি করছি না, শুধু দুব্বাগুলো আমি এনে দিয়েছি এতটুকুই। আর আমি একটু ভিডিওটা করে নিলাম, একটু ব্লগটা আমাদের ঘরের গণেশ পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর বাবা দুব্বাগুলো ধুয়ে নিল আর দিয়ে দিল ঘটের ভেতর। আর দেখো এগুলো হলো বেলপাতা, তো বেলপাতাগুলোও দিয়ে দেবে ঘটের ভেতরে। বাবা খুব সুন্দর করে পুজোর আয়োজন করে, পুজো দেয়। আর বাবা না অনেক ফুল টুল এনে পূজা দেয়। বাবার ফুল ছাড়া ভালোই লাগে না, তাই বাবা রোজ রোজ যেখান থেকে পারে সেখান থেকে কিছু কিনে কিছু বাড়ির এরকম করে ফুল মিলিয়ে বাবা পূজা দেয়। আর ভ্যারাইটিস নানান রকমের ফুল, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার গণেশ ভাই আস্ত আস্ত ফল দিলে গণেশ ভাই খুশি হয়ে যায়, তার জন্য ফল কাটা হয়নি, সবগুলো ফল এভাবে সুন্দর করে সাজিয়ে আমার ভাইয়ের প্রসাদটা রেডি করা হয়েছে। তো এই হলো দেখো ঘরটা এখন কি সুন্দর লাগছে না। আর এদিকে সাগু ভেজানো হয়ে আছে, আগে থেকেই ভেজানো ছিল সাগুটাও। আর ভীষণ ভালো লাগছে। এই যে বাবা পুজো দিচ্ছে, বাবা ফল টল কেটে সাগু টাগু একদম কলা টলা দিয়ে বাবা এখন প্রসাদের থালটা সাজাচ্ছে। আর এখন আমার গণেশ ভাইকে স্নান করানো হবে। এই দেখো আমার ভাই রেডি হয়ে গেছে স্নান করার জন্য, অলরেডি বাটিতে এসে বসে গেছে, বলছে আমাকে স্নান করাও স্নান করাও, জলদি জলদি স্নান করাও। তো বাবা উগুর দিয়ে দিচ্ছে একটু গণেশ ভাইয়ের শরীরে, মাথায়, মুখে। তারপর বাবা জল ঢেলে গণেশ ভাইকে স্নান করাবে। তো বলো গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। এই যে আমার ভাই সুন্দর করে স্নান করে ফেলেছে, আর এখন খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন গণেশ ভাইয়ের মালাটাকে পরিয়ে দেওয়া হবে। তো দেখো এই যে গণেশ ভাই মালাটা পরে নিল, এখন দেখো কি কিউট লাগছে দেখতে, খুব ভালো লাগছে না তাই না? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, কিউট কিউট লাগছে গণেশ ভাইকে। আর এখন বসিয়ে দেওয়া হলো আসনে। আর এখন বাবা ঘট বসাবে, তারপর বাবা প্রসাদ টসাদ সাজিয়ে তারপর পুজোটা স্টার্ট হয়ে যাবে। বাবা নিজেই পুজো দেয়, কোনো ব্রাহ্মণ বা পুরোহিত দিয়ে নয়।
আর এই দেখো ঘরটা বসিয়ে দিয়েছে। তো জুগাড়টা দিয়েই ঘরটা বসানো হয়ে গেছে। আর এই দেখো আমার গণেশ ভাইয়ের মোদকটাকে উপরে রাখা হয়েছে, আর থালটা একদম মিষ্টি সন্দেশ, বাতাসা, আপেল, চিনি, সাগু, কলা দিয়ে সাজানো হয়ে গেছে। আর এখন বাবা ফুল দিয়ে সুন্দর করে আমার গণেশ ভাইকে সাজাচ্ছে দেখো। আর এদিকে দেখো আমার চুনমুন একা বসেছিল, তাই ভাবলাম ওকে একটু কলা পাতা খাইয়ে দিই, তাহলে ও একটু খুশি হয়ে যাবে। পুজো পুজো দেখে ও একদম স্তব্ধ হয়ে বসে আছে। ওকে তো সারাদিন একদম ঘরে ছেড়েই রাখি, তো এখন দুষ্টুমি করবে, পুজো হচ্ছে, তাই ওকে না এটার মধ্যে রেখে দিয়েছি। তো এখন ও না খুব খুশি, কলা পাতা পেলে ও ভীষণ খুশি হয়ে যায়। একদম ছোট তো তো নরম নরম পাতাগুলো না খুব খেতে পছন্দ করে, কলা পাতা, তারপর পেঁপে পাতা, এগুলো খেতে খুব পছন্দ করে। ও ভাতও খায়। তো এই হলো থালটা, দেখো লাল ফুল দিয়ে সাজানোর পর যা সুন্দর লাগছে। আর এদিকে বাবা সব রেডি হয়ে গেছে, এখন বাবা গুরুদেবকেও ফুল দিয়ে দিল। তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দেওয়া হয়েছে, মা লক্ষ্মীকেও দিয়েছে। এই যে মা বিপদনাশিনী ছোট্ট বেলপাতা দিয়ে ঢেকে রেখেছে বাবা মুখটা, দেখো তো। তো আমি যখন বলেছি যে বেলপাতা দিয়ে ঢেকে রেখেছো কেন, তখন মুখটাকে সরিয়ে দিল। এই দেখো কি ছোট্ট মা আমার ওইখানে বসে আছে, একদম চুপচাপ। মা বিপদনাশিনী, জয় মা বিপদতারিণী, বিপদনাশিনী। তো এই দেখো, আর দেখো অলমোস্ট সব কিছু রেডি আছে। এখন কি খুব ভালো লাগছে, ফুল ছাড়া না একদম ভালো লাগে না, ফুল দিলে না মনটা একদম ভরে যায়। আর এই দেখো এখন কি ভালো লাগছে, আমার গণেশ ভাইয়ের আসনটার সঙ্গে শিব ঠাকুরও বসে আছে, ওনার বাবা ওনার সঙ্গেই বসে আছে। তো গণেশ ভাই তো আরও খুশি হওয়ারই কথা না, বাবা যেহেতু সঙ্গে বসে আছে। তো এখন ত্রিপদীর মধ্যে বসানো হয়ে গেছে থালটা, প্রসাদটা। এই যে দূরে দূরে না প্রসাদ দিলে না আমার ভালো লাগে না, তো কি করব, মানে জায়গাটাই এরকমভাবে সেট করানো যে কাছে প্রসাদটা দেওয়া যায় না। তো বাবা বলছে যে উপরে যদি দে তাহলে শিব ঠাকুর পেয়ে যাবেন। তো ওনার ছেলের পূজা, যেহেতু ওনার ছেলেকে আমি প্রসাদ দেব, কি একটা হাসির কথা না। তো আমি বললাম ঠিক আছে তাহলে কর্নারে দিয়ে দাও, গণেশ ভাইয়ের কর্নারে ত্রিপদীটাকে নিয়ে তারপর ওইদিকে নিয়ে বসিয়ে দাও। এখানে একটু কীরকম জানি লাগছে আমার, যেমন লাগছে গণেশ ভাই এত দূর থেকে প্রসাদ খাবে, ওনার মোদকটা এত দূর থেকে খাবে, কি করে দূর থেকে খাবে। তো গণেশ ভাইয়ের জন্য আমি ওনার প্রসাদটা কাছে নিয়ে দিলাম। তো দেখো এখন চলে আসলো না গণেশ ভাইয়ের কাছে, এখন গণেশ ভাই হাত বাড়ালেই পেয়ে যাবে ওনার মোদকটা, আর ফল টল সব কিছু খেয়ে ফেলবে। ঠিক আছে গণেশ ভাই, সব তোমার জন্য, আজকের পূজাটাই স্পেশাল, শুধু তোমার। তো তোমার দিন, তুমি ইচ্ছে মতে পেট ভরে খাবে, আর আমাদেরকে অনেক অনেক ব্লেসিংস করবে, আশীর্বাদ করবে যেন আমরা ভালো থাকি আর সবাই ভালো থাকে, আর কারোর যেন কোনো দুঃখ না আসে। তুমি তো সবারই দুঃখ দূর করে থাকো, তো তুমি সবার খুশিটা এনে দিও। আর মা দেখো, মাকে ঠাকুর ঘরেই বসানো হয়েছে, তো মা আমাদের সঙ্গে একসঙ্গেই, দেখো আমরা সবাই এখনও একসঙ্গেই আছি, মা নেই কিন্তু তারপরও আমরা কিন্তু একসঙ্গেই আছি। তো দেখো আমরা সবাই মিলে পুজোর আয়োজনটা করে ফেলেছি, আর এদিকে হয়ে গেছে সব কিছু, আর এখন খুব ভাল লাগছে। আর এখন পুজোটা স্টার্ট হয়ে যাবে। আমার না একটা গান ভীষণ মনে পড়ছে, এই যে মোমবাতিগুলো বাবা জ্বালাচ্ছে ওইটা দেখে। গানটা হলো, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু।
জানি না গানটা কীরকম লাগলো, কিন্তু গানটা না আমি একদম মন থেকে গাইলাম তোমাদের জন্য আর আমার ঠাকুরের জন্য, স্পেশালি আমার ঠাকুরের জন্য। তো আর এখন ধূপ লাগানো হচ্ছে, ধূপ ছাড়া তো পুজোটা একদমই ফিকে ফিকে হয়ে যায়, কারণ শুধু ধূপকাঠি দিয়ে হয় না, ধূপ ধরালে না এই যে ধূপের যে গন্ধটা ছড়িয়ে উঠে যেরকম লাগে মুগ্ধ করে ফেলে, আর মনে হয় ঠাকুর একদম চলেই এসছে। তো চলে তো এসেছেন আমার গণেশ ভাই। আর এখন দেখো ধূপ ধুনো সব কিছু ধরানো হয়ে গেছে, আর এখন পুজোর পালা। যার থাকে মনের স্বাদ নিয়ে যাও গণেশ ভাইয়ের থেকে আশীর্বাদ। তো হয়ে গেল পুজো, পুজো শেষ হয়ে গেছে, এখন ভাই প্রসাদ নেবে, আর আমরা এখন অপেক্ষা করব বাইরে গিয়ে, যেহেতু ভাই এখন প্রসাদ গ্রহণ করবে। আর এটা ভাইয়ের একটা পাঁচালি, তো বাবা একটু পাঁচালিটা পড়বে, তারপরেই আমরা দরজাটা লাগিয়ে কিছুক্ষণ রাখবো, কারণ আমার ভাই আসবে, ভাই এসে খাবে না, তার জন্য। গণপতি বাপ্পা, ওরে গণপতি বাপ্পা, ওরে গণপতি বাপ্পা। ওরে বাবা সবাই প্রসাদ পাবে, আর আমার চুনমুন কি প্রসাদ খাবে না? তো দেখো আমার চুনমুন কি এখন আমি খাওয়াবো তরমুজ। তো চুনমুন বসে আছে, এই দেখো কি কিউটভাবে খাচ্ছে না। চুনমুন তো একদম ছোট, তার জন্য খেতে পারে না। তো দেখো কি সুইটভাবে একটু একটু করে খায় চুনমুন, একটু একটু করে খায়, টুক 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 করে খায়। আমার চুনমুনকে তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, ফলো করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল।